সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে মূলত তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এখন এখানে হলো আমি জামা কাপড় গোছাচ্ছি। তো জামা কাপড় গোছানোর জন্য আর কি যা যা করতে হয় সেগুলোই করছিলাম। আর এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম আগের দিন জুডিও থেকে কী নিয়েছিলাম। জুডিও থেকে এই কটন প্যাডটা নিয়েছিলাম, এটা ভীষণ ভালো। সাথে একটা নিয়েছিলাম মেকআপ রিমুভার, সেটাও খুব ভালো ছিল। আর জুডিওর প্রোডাক্ট আমি প্রথম ইউজ করব, তো দেখা যাক এগুলো কীরকম হয়, সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো সবাইকে গুড মর্নিং। কালকের ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল সব কিছু গোছগাছ করে টোরে শুতে শুতে, তাই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর আজকে হলো এখন বাজে কটা, 3:27 বাজে। এখন উঠে পড়েছি, উঠে এখন হলো হব ফ্রেশ, তারপরে হব হলো রেডি, আর দিন আমরা বেরোবো। তো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করা যায়। এখন এতটাই সকাল, এখনও বাইরে আলো পর্যন্ত ফোটেনি। দাঁড়াও তোমাদেরকে দেখো, দেখতে পাচ্ছ আমার জানলার বাইরে এখনও মানে সূর্য ওঠেনি, এখনও রাত থাকতে উঠে পড়েছি। এখন হবে হলো ফ্রেশ হওয়ার পরে হবে হলো রেডি। তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক, ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে হালকা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আমি ভ্যানেও উঠে পড়েছি। এত রাত্রির বেলা, মানে এত ভোরবেলা যে ভ্যান পাবো সেটা তো ভাবতেই পারিনি। তো আমরা সবাই মিলে এখন ভ্যানে করে সোজা চলে যাব বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশন থেকে বারাসাত লোকাল আছে একটা 5:16, ওইটা ধরে যাব হলো শিয়ালদায়। তো ইতিমধ্যে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশন কিন্তু এখন মোটামুটি প্রায় ফাঁকা, একমাত্র ফুল মার্কেটে যে কাকুরা ফুল নিয়ে আসে তারাই সবাই আসছে। আর এখানে আমরা সবাই প্রস্তুত হয়ে নিয়েছি যাব বলে। অ্যাকচুয়ালি যাওয়ার জন্য কিন্তু ভীষণভাবেই আমরা এক্সাইটেড হয়ে রয়েছি। এখানে দিদি আছে, নিশিকা আছে, শ্রুতি আছে, শঙ্কর আছে, আমরা সবাই রয়েছি। ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর সাথে সাথে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, আমার ভিডিওতে ভয়েসে হয়তো অনেক নয়েজ হচ্ছে। অ্যাকচুয়ালি এখন গরমকাল, ফ্যান ছাড়া তো একেবারেই থাকা সম্ভব না, তাই আর কি ফ্যানেরই আওয়াজটা হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে হলো দমদমের সিগনালে এসে ট্রেনটা দাঁড়িয়েছিল, আর এখান থেকে সূর্যটা দেখা যাচ্ছিল। এই ভিউটা এত সুন্দর লাগছিল না, জাস্ট অপূর্ব লাগছিল। তোমাদেরকেও দেখালাম, দেখো কতটা সুন্দর লাগছে। অবশেষে আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে নেমে আমরা সামনের দিকে হাঁটছি। আমরা আর কি যাব সাউথের দিকে, তাই সাউথের দিকে ট্রেনের দিকে যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে। 314113 of Shialda Nolhati local will leave from platform number. এখানে এখনো তো দেবে, যখন দেবে তখন। তো 1 ঘন্টা প্রায় অপেক্ষা করার পরই শিয়ালদা থেকে আমরা এই ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনটা এখন ছেড়েও দিয়েছে। এটা এখন যাবে লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুরের পরে যাবে কিন্তু আর একটা জায়গায়। তোমরা এই মুহূর্তে আমাকে জানাতে পারবে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ব্লগটা দেখলে তো তোমরা অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো এমন সুন্দর সিনারি দেখতে দেখতে তো আমরা চলেই যাচ্ছি। সাথে একটু বোরিংও হচ্ছিলাম, যেহেতু অনেক ভোরে উঠছিলাম আর ট্রেনে বসে থাকতে ভালো লাগছিল না। তোমার জামা কাপড় আমি দেবো না। আমরা এখন স্টেশনে নেমে গেছি, কিন্তু কোথায় স্টেশন? এই যে জার্নিটা করে কেমন লাগলো একটু বলে যান। ভালো লাগেনি, একদম ভালো লাগে। আচ্ছা, আপনাদের জার্নিটা করে কেমন লাগলো ম্যাডাম? আপনার কেমন লাগলো? ভালো না? আমার এই যে আমার ও পুরো সংসার সাথে নিয়ে এসেছে।
এই সুতিকে খেতে দাও। হ্যাঁ, এত খাবার নিয়ে এসে, অনেক খাবার নিয়ে এসেছে। হাতের সাথে মিক্স করে খেয়ে নেওয়া যাবে। এই সময় এই জায়গাটা ফাঁকা থাকে না? আমার মনে হয় সবসময় এই জায়গা ফাঁকাই থাকে। আমরা এখন খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে হাঁটা শুরু করেছি। আর এখানে শ্রুতিও আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু সামনে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, না টোটো না ভ্যান, কিছু দেখতে পাচ্ছি না। শ্রুতি হাই করে দাও, হাই করে দাও, সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলো। ও কি সুন্দর বলে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা, সাবসিং করে দাও। সবাই আমার চ্যানেলটাকে সাবসিং করে দেবে। এই এই ওর দিকে যা। স্টেশনে জন্মনিশি বলতে আমরা এই কজন আর দু একজনকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দূর পর্যন্ত কোনো টোটো দেখতে পাইনি, ওই একটা দেখা যাচ্ছে। অবশেষে নিজেদের ডেস্টিনেশনে নেমে পড়েছি। আর নেমে পড়েই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাবার দাবার আমরা সব বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম শিয়ালদা স্টেশনে বসেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, কিন্তু ওই সময় ওইখানে খাওয়ার মতো সিচুয়েশন ছিল না, তাই আর কি পুরো একেবারে নিজেদের জায়গায় এসেই খেলাম। আর তারপরে স্টেশন থেকে বেরোতেই এমন সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, যেটার অপূর্ব, এতটাই অপূর্ব সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারবো না। জামা কাপড়গুলো সব আমি ফেলে দিয়ে চলে আসবে, দেখো এইভাবে বউকে কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, তোমাকে তো সবসময় দেখাবো, পুরো ব্লগ জুড়েই তো। ময়লা উঠে গেছে, গিয়ে স্নান করতে হবে। হ্যাঁ, নৌকাতেই তো পাস করতে হবে। সত্যি আমরা তো ঘুরতে চলে আসলাম। কি দেখছি মাইরি, পাশে দেখেছিস? শীতলা পুজো বোধ হয়। অনেকটা রাস্তা অতিক্রম করে অবশেষে চলে আসলাম খেয়াঘাটে। আর এখন হলো খেয়াঘাট পার করব। আর দেখি 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 এমন সুন্দর নদীর মাঝখান থেকে যখন নৌকাটা যাচ্ছে, মাঝখান থেকে তো আর যায় না, মোটামুটি একটা সাইড দিয়ে পার হয়, তখন কতটা সুন্দর লাগে চারিদিকের দৃশ্যটা দেখতে, তাই না? আর আমি তো একদম শুকিয়ে কিশমিশ হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ, গরমে রোদ্দুরে আর শরীর দিচ্ছে না, কিন্তু কোথাও যাওয়ার মজা বা আনন্দ তো একেবারেই অন্য লেভেলের হয়। আমারও এখন এই মুহূর্তে ঠিক এমনই হচ্ছে। অবশেষে আমরা একটা খেয়াঘাট থেকে নেমে একটা টোটোতে উঠে পড়লাম। আর এখানে আমি তোমাদের সাথে ভীষণ সুন্দর হিন্দি শেয়ার করেছিলাম। 3:30 बजे से चल रहा है, 3:30 बजे से चल रहा है। আর जो ভালো করে ভিডিও করता है और हम ही कुछ भी नहीं करता है, हम हिंदी बोलते हिंदी बोलता है। কি সুন্দর বাগান বিলাস ফুল है। अरे दादा বাম্পার পার হচ্ছে, বাম্পার। हमारा माथा में झाव उठता है। আমাকে দেখা जाता है कैमरा में।
আমরা এখন চলে এসেছি আমাদের ফাইনাল এবং মেইন ডেস্টিনেশন। সেখানে এসেই প্রথমেই আমরা একটা মিষ্টি মিষ্টি ডাবের জল দিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা সেরে নিলাম। ভীষণ ভালো ছিল ডাবটা দেখতে ছোট হলেও ভিতরে ভীষণ সুন্দর জল ছিল। তারপরে আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ঘরে গিয়ে একটু কোনো মতে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি খেতে। কোনো রকম একটু জাস্ট ফ্রেশ হয়েছি, কারণ আমরা ওইখানে খাওয়ার পরে এখানে আস্তে আস্তে আমাদের আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তাই আর কি আমরা এসেই মাত্র খেতে বসে পড়েছি। আর এখানে কি কি খাবার দিয়েছে সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমেই যেটা আছে সেটা হলো, প্রথমেই দিয়েছে এখানে সাদা ভাত, সাথে দিয়েছে আলু ভাজা আর একটা 5 মিশালির তরকারি, স্যালাড, লেবু। এটা প্রথমে দিয়েছে, এটা দিয়ে তো একদম ভীষণ মজা করে ভাত খাবো। সাথে কিন্তু আরও কিছু দিয়েছিল, কাতলা মাছ দিয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি দিয়েছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর যাওয়ার আগে বলে যাই আমি কোথায় গিয়েছিলাম, তাহলে তো তোমাদের সাথে অবিচার হয়ে যাবে। আমি এসেছিলাম হলো মৌসুনী আইল্যান্ডে।